আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? অনেকদিন পর একটা ব্লগে চলে আসলাম। আমি আছি ইতালির সুইজারল্যান্ডের মতো একটা পরিবেশে। খুবই সুন্দর একটা জায়গা। এখানে আমি আছি, তিস্তিক আছে, এর সামনে আছে আরেকজন ফোনে কথা বলতেছে। যাই হোক, অনেকদিন পর ভিডিওতে চলে আসলাম। আসলে ভিডিও করা হয় না নিয়মিত। আসলে খুব সুন্দর পরিবেশে আসছি তো, আমাদের আর কি এখানে ক্যাম্প এই কাছে আর কি 1 মিনিট লাগবে। ওই যে দেখাই যায় ওই বাসাটার পরে আর কি আমাদের ক্যাম্প, ওই যে ওই বাসাটার পরে। তো আর কি আমরা পাহাড় থেকে এই দৃশ্যগুলো আর কি দেখি, খুবই সুন্দর লাগতেছে এই দৃশ্যগুলা। মানে এখানে আসলে বইলে বুঝাইতে পারবো না কতটুকু সুন্দর পরিবেশটা। সকালবেলা আসার পর আর কি মানে খুবই ভাল লাগে আর কি হাঁটতে। আর মোটামুটি পাহাড় একটু ঠান্ডা, ঠিক আছে। শহরে যে ইদানিং ছিলাম ওরকম ঠান্ডা ছিল না। এখানে আসার পর মোটামুটি মানে পাহাড়ে তো থাকতেছি এখন, মোটামুটি ঠান্ডা, ভালোই ঠান্ডা, খারাপ না। তিস্তি কিরকম ঠান্ডা লাগে তোমার? ভাই দারুণ লাগে ঠান্ডা। দারুণ লাগে? হ্যাঁ ভাই, ঠান্ডা তো দারুণ লাগে না? ঠান্ডা আসলে দারুণ বলতে কি, মানে ঠান্ডার সময় যেরকম ঠান্ডা এরকম ঠান্ডার ভিতরে মানে ভাই গরমে বেশি ঘুমায় ঠান্ডা। ঘুমায় মজা হয় নাকি? না শীত না গরম, নাতিশীতোষ্ণ ঠান্ডা। হ্যাঁ। তো পাহাড়ের পরিবেশটা খুবই ভালো লাগতেছে। এই যে কুয়াশা, এখন আজকে মেঘ আছে তো ওই যে মেঘগুলা হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আর মেঘের কারণে আর কি মনে হয় মেঘ ভাইজা রয়েছে, এই অবস্থা আর কি। যাক, ওটা আমাদের চেয়ে অনেক উঁচু। আমরা এখন যাইতেছি একটু সুপার শপে। তো এখানে আছে কাছাকাছি সুপার শপ, আমাদের এই আশপাশে নাই। মোটামুটি 2 কিলো হাইটা যাওয়া লাগে, পাহাড়ের ডালু দিয়ে নামা লাগে আবার উঠা লাগে, মোটামুটি হালকা ডালু আর কি। তো পরিবেশটা দেখে খুবই ভালো লাগতেছে। গতকালকে আমি এখানে হরিণ দেখছিলাম, ঠিক আছে। এখানে যে হরিণ দেখবো আমি কল্পনা করতে পারি না। এখানে এসে আমি নিজের চোখে হরিণ দেখলাম। তো হরিণ আপনাদেরকে দেখাবো, দাঁড়ান আমি দেখি। এই ভিডিওটা সকালে এখন শ্যুট করতেছি, বিকালে হয়তো আমি আপনাদেরকে হরিণটা দেখাইতে পারবো। যদি এখন দেখতে পারি তাহলে আমি শ্যুট করে আর কি আপনাদেরকে দিয়েছে ব্লগটা ছেড়ে দেবো। ওকে, পরিবেশটা দেখতে থাকুন। সকলে বাই বাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। এই যে এই জায়গার ইয়াটা দেখতেছেন না, এটা দেখলে বোঝা যায় যে এই জায়গায় হরিণ আছে। এইগুলো আর কি বিভিন্ন জায়গায় থাকে, যেখানে আছে ওইখানে হরিণগুলা থাকে আর কি। এই পাশে আমি কালকে হরিণগুলা দেখছিলাম, এখন আমি জানি না পাবো কি না। পাইলে আপনাদেরকে দেখাইতেছি, চেষ্টা করবো যথেষ্ট। বিকালবেলা বাইর হয়েছিলাম, বাইর হওয়ার পরে কয়েকটা হরিণ দেখছিলাম। এখানে 2টা আছে আর পাশে আরেকটা আছে। তো দেখে আসলে খুবই ভালো লাগছে।